সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া পিঠা, যেটা দেখতেও সুন্দর আবার খেতেও কিন্তু খুবই মজাদার এবং খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি লাইক দিতে ভুলে যাবেন না, চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে এরকম মজাদার সুন্দর পাকা কাঁঠাল নিয়েছি। চেষ্টা করবেন কাঁঠালগুলো যেন নরম হয় এবং মিষ্টি হয়, তাহলে আপনার পিঠাগুলো খেতেও কিন্তু মিষ্টি হবে। কাঁঠালের কোষগুলো যদি ছোট হয় সেক্ষেত্রে সমস্যা নেই, তবে চেষ্টা করবেন একটু নরম দেখে নিতে, তাহলে পিঠা খেতে ভালো লাগবে। তো ভিতরের বিচিগুলো আমি বের করে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো সবটুকু কাঁঠাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে কোনো প্রকার ছাকার দরকার নেই, এটা এমনিতেই খুব সুন্দর স্মুথ একটি ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো প্রকার আঁশ বা কোনো কিছুই নেই। আর এই কাঁঠালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এখানে 1.5 কাপের মতো হয়েছে, আর সেই হিসেবে এখন আমি ময়দা দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো 1.5 কাপ ময়দার সাথে আমি এখানে আধা কাপের একটু বেশি হবে চালের গুঁড়া দিয়ে দিলাম। এটা আতপ চালের গুঁড়া দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, তবে সবটুকু দিব না, আমি একটুখানি রেখে দিলাম, পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। লবণটা কোনোভাবে স্কিপ করবেন না, এতে করে পিঠা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই সামান্য একটু লবণ দিতে হবে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করতে পারেন। আমি প্রথমে একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলকো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে নারকেল কোরানো। আর পিঠার মধ্যে একটু নারকেলের ছোঁয়া না থাকলে কিন্তু ভালো লাগে না, নারকেল দিলে পিঠা খেতে খুবই মজার হয়ে যায়। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আর বাকি চিনিটুকু দিয়ে দিলাম। চিনি কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে, এখানে কোনো প্রকার সমস্যা নেই। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এখানে কোনো প্রকার পানি কিন্তু দেওয়া যাবে না, আর ব্যাটারটা এরকম ঘন থাকবে। যেহেতু এখানে আমি কিছুটা চালের গুঁড়া ব্যবহার করেছি, সেজন্য এটাকে আমি 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো ফিরে এলাম আমি 25 মিনিট পর। এখন আরেকটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প করে এভাবে পিঠার ব্যাটার নিতে হবে, আর গরম ডুবো তেলে ছেড়ে দিতে হবে। আমি প্রথম থেকে কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। আর পিঠা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এতে করে পিঠাগুলো ফুলে বলের মতো হয়ে যাবে। প্রথমে তেল ভালো করে গরম করে তারপরে চুলা জালটাকে কমিয়ে দিতে হবে। চুলা জালটা মিডিয়ামে থেকে কম রেখে একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে। তো আমি অনেকগুলো পিঠাই কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা তেমন কোনো শেপ দেওয়া দরকার নেই, কারণ এটা গরম তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন এটা ফুলে এমনিতেই খুব সুন্দর গোল বলের মতো হয়ে গিয়েছে। তো সবগুলো পিঠা দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। এই পিঠাগুলো আসলে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায়, সেজন্য পিঠা বানাতে বেশি ঝামেলার মনে হয় না। আপনি 2-3 ব্যাচে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন ঝামেলা ছাড়া। তো সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম, আর বাকি যে পিঠাগুলো রয়ে গিয়েছিল আমি ঠিক একইভাবে ভেজে নেব। তারপরে আমি আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমার এই কাঁঠালের পিঠাগুলো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খেতে অত্যন্ত মজার হয়েছিল। আর এই পিঠাগুলো খেতে আসলে অনেকটা আমরা যে পাকা কলা দিয়ে পিঠাগুলো তৈরি করি খেতে ঠিক তেমনটা। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম, এখন একটু পরিবেশন করলাম। আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর গোলুমোলু হয়েছে, এবং কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর এসেছে। আমি আশা করছি আপনারা এই কাঁঠালের সিজনে পাকা কাঁঠাল দিয়ে এভাবে অবশ্যই তৈরি করবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজি দিয়েও কিন্তু পিঠাটি তৈরি করতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এই মজাদার কাঁঠালের পিঠা তৈরি করে বিকেলের নাস্তা খেতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না।
আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।